আইফোন থেকে এইভাবে চিপটা খুলে নিয়ে এসে অ্যাপেল জাস্ট ম্যাকবুকে বসিয়ে দিয়েছে। ফোনের চিপ ল্যাপটপে কাজ করবে? আজকের ভিডিওতে সেটা বলবো, দেখতে থাকুন। দেখুন, এখানে একের পর এক আমরা এতগুলো অ্যাপ্লিকেশন খুলে রেখেছি, অথচ কোনো হ্যাং হচ্ছে না, ল্যাগ হচ্ছে না। এর পিছনে দুটো বড় কারণ আছে। প্রথমত, এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা আইফোন 16 প্রো এর প্রসেসর, বায়োনিক A18 প্রো চিপ। সেই চিপটা আইফোনে যতটা জায়গা পায়, এখানে তার থেকে অনেক বেশি জায়গা পেয়েছে। বেশি জায়গা পেয়েছে মানেই গরম হচ্ছে না। আর ল্যাপটপ গরম না হলেই দুটো জিনিস হয়, পারফরমেন্স স্টেবল হয় আর ভালো হয়। দ্বিতীয়ত, এই প্রসেসরের যা পারফরমেন্স সেটা সিঙ্গেল করে দেখা যাচ্ছে ম্যাকবুক এয়ারের M3 চিপ তার থেকেও বেটার, আবার মাল্টি করে দেখা যাচ্ছে ম্যাকবুক এয়ার M1 চিপ তার থেকেও ভালো। তবে হ্যাঁ, এখানে 8GB মাত্র র্যাম দেওয়া হয়েছে। অ্যাপেল মানেই অ্যাটেনশন ইন ডিটেলস। যে কালারের ম্যাকবুক নেবেন, এখানে ওয়ালপেপার বা থিম সেই কালারের দেখতে পাবেন। আর এই ল্যাপটপটা সারাদিন ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। এর বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ সলিড, ডিসপ্লে বেশ ব্রাইট, কোনো কমপ্লেন করার জায়গা নেই। অ্যাপেল তার উপর এই দামে একটা ম্যাজিক কিবোর্ড দিয়েছে, যদিও সেটাতে ব্যাকলিট নেই। আর এখানে যে ট্র্যাক প্যাডটা আছে, সেই ট্র্যাক প্যাডটাও বেশ ভালো, সব রকম জেস্টার সাপোর্ট করে। এইচডি ক্যাম রয়েছে, ওয়েব ক্যাম হিসাবে 1080p ভিডিও করতে পারবেন। সব মিলিয়ে ইনিশিয়াল ইমপ্রেশনে আমার কিন্তু এই ম্যাকবুকটা বেশ ভালোই লাগছে। যারা এতদিন উইন্ডোজ ইউজ করছিলেন এবং ম্যাকবুকের স্বপ্ন দেখতেন, তাদের স্বপ্ন এবার সফল হবে। আবার যারা প্রথম ল্যাপটপ কিনবেন ভাবছেন, তারা একেবারে অ্যাপেলের প্রিমিয়াম এক্সপিরিয়েন্স কম দামে, মানে এই 59,000 টাকাতেই নিতে পারবেন। আমার মতে অ্যাপেলের এই পদক্ষেপটা সত্যিই প্রশংসনীয়। আইফোন এত বিক্রি হচ্ছে ইন্ডিয়াতে, সেক্ষেত্রে এরকম কম দামে ফুল ফিচার সহ প্রিমিয়াম ম্যাক ওএস দিয়ে ম্যাকবুক নিও মনে হয় খুব ভালোই বিক্রি হবে।